বলো বেরিয়ে গেছো? আচ্ছা আচ্ছা, আমি 80-10 মিনিটের মধ্যে আসছি। পার্টিতে বসে তখন ওরা টাইম পাচ্ছে না, কাজে কর্মে ব্যস্ত। আজকে হঠাৎ ফোন করলো যে পার্টিতে দিয়ে দেবে। পার্টিতে গেলে কি নষ্ট হয়? হঠাৎ করে তুমি বলছো এখন পার্টিতে যাবো, মেয়েরা লাইন থেকে বেরোচ্ছে কেন? সুন্দর করে করো। পরে কিছু করো। হ্যাপি আলি বলো বেরিয়ে গেছো? আচ্ছা আচ্ছা, আমি 80-10 মিনিটের মধ্যে আসছি। 10 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ হ্যাঁ, সুচরিতা স্নিগ্ধা চলে এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি আসছি। 10 মিনিটের মধ্যে ঢুকছি, তোমার বসো। আসছি 10 মিনিটের মধ্যে। ঠিক আছে। কি ব্যাপার গো? কি? কোথায় যাবে তুমি? বার্থডে পার্টি। বার্থডে পার্টি কার বার্থডে পার্টি? আমার কার? তোমার? হ্যাঁ। মানে? আরে যে বার্থডেটা গেল সেই বার্থডে এখনো পার্টি দিইনি। ছোটবেলাকার বন্ধুদের নিয়ে একটা পার্টি দেবো আছে, তখন ওরা টাইম পাচ্ছে না, কাজে কর্মে ব্যস্ত। আজকে হঠাৎ ফোন করলো যে দেব আজকে পার্টিটা দিয়ে দেবে। তবে ঠিক আছে চল। মেয়েরা কারা আসছে? ছোটবেলাকার বান্ধবী। যে কটা নাম বললে একটা তো চিনি না। তোমার চেনার কি দরকার? মানে চেনাটা কি দরকার? তুমি যে এখন সেজে গুজে পার্টিতে যাচ্ছ, কই আমাকে একবার বলো নি? না না, কাজটা ঠিক হয়নি। সবকিছু কি বলতে হবে নাকি? সবকিছু বলতে হবে? যা বাবা, হঠাৎ করে প্রোগ্রাম হলো, এটা দেওয়ার কথা ছিল অনেক আগেই। তো আমাকে বললো যে দেব আজকে আমরা ফাঁকা আছি, সবাই কাজ বাজে ব্যস্ত, বললো আজকে ফাঁকা আছি তো আজকে দিয়ে দিই। এরকম করে দিলাম আজকে পার্টিটা। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। কি বলতে চাইছো বলো তো? কারা কারা আসছে, কোথায় যাচ্ছ, কিসের পার্টি? তোমার জন্মদিনের পার্টি আর আমি জানি না? তুমি জন্মদিনের পার্টি থ্রো করছো আর আমি জানি না? আর কাদের নাম বলে তো তাদের চিনিও না, কোনোদিনও শুনি। চেনা তোমার কি দরকার? তুমি সবাইকে চেনো? তুমি মেয়েদের নিয়ে একটা পার্টি হবে আর সেখানে তুমি এরকম ভাবে মেয়েদেরকে আমি কি নষ্টি করতে যাচ্ছি না ষষ্ঠী পুজো করতে যাচ্ছি? সঠিক বলেছেন। মেয়েদের খালি বিয়ে থাকলে খালি ষষ্ঠী পুজো হয় নাকি? হ্যাঁ, বিয়ে থাকলে ষষ্ঠী পুজো হয়? তুমি একা একটা ছেলে আর অতগুলো মেয়ে? কেন, আর তো দুটো ছেলে আছে। আরো দুটো ছেলে আছে। আর পার্টিতে গেলেই কি নষ্টি হয়? ওরা খেতে আবদার করেছে, খাইয়ে দেবো, ব্যাস গল্প শেষ। সেটা কই, তুমি তো আমাকে আগে জানাওনি। অত টাইম নেই এখন কথা বলা, বক বক করার। তুমি আমাকে বলোনি কেন? আর তুমি কি সবাইকে চিনবে? আমিও যেতাম। কি ধরনের পাগলামি? কিসের জন্য? আমাদের ছোটবেলার একসঙ্গে গ্রুপের পার্টি হচ্ছে, কারো ছেলে দুটো তো বউ আসেনি, বা তাদের মধ্যে বান্ধবী বিয়ে হয়, তার তো বড় আসেনি। তুমি কেন কি করতে যাবে? তুমি হঠাৎ করে প্রোগ্রাম করছো, মেয়েরা সবাই আসছে। দেখো তোমার এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে ব্যাপারটা বোঝা উচিত। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? যৌবন সব হারিয়ে ফেলেছি নাকি আমি? খালি এক কথা, তোমার বিয়ে হয়ে গেছে কেন, কিসের জন্য? বিয়ে হয়ে যাওয়ার পর এত নাকি? ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি তো সেটা আমাকে জানাবে, আমার সাথে তো একবার আলোচনা করবে। হ্যাঁ, সবাই ঘরে যতক্ষণ ঘুমিয়ে থাকি না তখন নকশা মারছে। তুমি তো আমার সাথে একবার আলোচনা করবে। তুমি তো হঠাৎ করে তুমি বলছো এখন পার্টিতে যাব, মেয়েরা কেমন লাগছে সেটা বলো। জুতোটা বার করে দাও। এই টাইটা কোথায়? এই দেখো, আমি কিন্তু তোমাকে কোথাও যেতে দেবো না। মানেটা কি? তুমি আমাকে আগে থেকে জানাতে পারতে ব্যাপারটা।
যতক্ষণ ঘরে থাকি যতক্ষণ ঘরে থাকি তত টাইম হয় না। তুমি রান্না করা, এই করা, সে করা, আর কোথাও বেরোনোর কথা শুনলে তোমার মাথা গরম হয়ে যায় নাকি? হ্যাঁ, মাথা গরম হয়ে যায়। কাজগুলো কে করবে? মাথা গরম হয়ে যায় ফট করে। ঘরে কাজ করতে হবে না তো? ঠিক আছে, তা আমি এখন যাচ্ছি। গাড়ির চাবিটা দাও, ইয়েটা দাও। আমি কোথাও যেতে পারবো না তোমাকে। দেখো অলরেডি 9টা বেজে গেছে, 9:10 হয়ে গেছে। বসে আছে ওরা। বসে থাকুক, আমি কাউকে চিনি না, আমি তোমাকে কারোর সাথে ছাড়বো না। তুমি কি সবাইকে চেনো নাকি? না, আমি কাউকে তো কারোর সাথে তোমাকে শেয়ার করতে পারবো না। তারা কিরকম মেয়ে আমি জানিও না। আবার ছোটবেলার বন্ধু, ছোটবেলা আবার একসঙ্গে পড়েছি। ছোটবেলার বন্ধুরা আমি তোমার সব বান্ধবীদের চিনি, বন্ধুদের চিনি, এদেরকে কেন চিনি না? তাই এত কোনটা কোনো পড়া থাকে? কোনোদিনও তো নাম শুনিনি। যা বাবা, কোনোদিন নাম শুনি? তুমি সবাইকে চিনে বসে আছো? তুমি ক্ষুদিরামকে চিনেছো? কোনোদিন দেখেছো? কোনোদিন ক্ষুদিরামকে যে গলায় ফাঁসি নিয়ে চলে গেল? দেখেছো কোনোদিনও? কার সাথে কার তুলনা? তাহলে আমার তবে হচ্ছে কেন? সবাই কেমন চেনে না? আমার ছোটবেলার বন্ধু আমার কাছে আবদার করেছে যে তোর পার্টিটা দরকার ছিল, আমরা সময় পাচ্ছি না, সবাই কাজে কোনো ব্যস্ত, আজকে সময় পেয়েছে পড়েছে। আমি বললাম ঠিক আছে, পয়সা দিয়ে দিচ্ছি। সেখানে মেয়েদের এতগুলো দল, 3জন 4জন, কার কার নাম শুনলাম, কি নাম বুঝতেও পারলাম না। কি স্নিগ্ধা, আর কে? স্নিগ্ধা আমার ছোটবেলা একসঙ্গে পড়াশোনা করেছি, আর কলেজেও আমার সঙ্গে পড়েছে একসঙ্গে। তো ঠিক আছে, তুমি বাড়িতে ডাকো, আমি রান্না বান্না করে খাওয়াবো। না, বাড়িতে আসবে না। না, আমি তোমাকে ছাড়বো না। বাড়িতে আসবে না। তাহলে তুমি বলতে পারতে চল আমার বাড়িতে, আমার বউ গাড়ির চাবিটা দাও, টাইটা দাও। না, আমি ছাড়বো না তো। অলরেডি আমি তোমাকে ছাড়বো না, যেতে দেবো। ওদের বসে আছে আমার জন্য। তোমার বিয়ে হয়ে গেছে, তুমি ম্যারেড, তোমার এটা জানা উচিত ছিল। সেই আবার এক কথা, বিয়ে হয়েছে যৌবন হারিয়ে ফেলেছে নাকি? খালি বিয়ে হয়ে গেছে, ম্যারেড শুনতে শুনতে কান ফান পচে যায়। এত পার্টি কিসের? হ্যাঁ, এত পার্টি কিসের? ওদের সঙ্গে অনেকদিন পর কথা, অনেকদিন পর হঠাৎ করে একটা গ্রুপ হয়েছে, সেই গ্রুপে কথা হয়েছে যে তোর সামনে পার্টি, তোর ফেসবুকে দেখেছি, কারণ তোর ফেসবুক পেজ আমি ফলো করি, আর তোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি, আর দেখি তোর ভিডিওগুলো খুব ভালো লাগে। ঠিক আছে, ভালো কথা। তুমি ফোন করে বলো একদিন আমাদের বাড়িতে আসতে, আমার বউ বাচ্চার সঙ্গে তোকে আলাপ করিয়ে দেবো, তোদের সবাইকে আলাপ। না, আজকে আমার যেতে হবে, সব বসে আছে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। নকশাটা কম মারো, গাড়ির চাবিটা দাও। তুমি কম করো, চলো খোলো সব। ইয়ার্কি মারছো নাকি? ইয়ার্কি মারছো? আমি তোমাকে যেতে দেবো না। এসো তো। নকশা মারাচ্ছে তখন তো, কেন নকশা মারাচ্ছে? বলছি আমি তোমাকে যেতে দেবো না। তুমি অলরেডি ওরা বসে আছে কিন্তু কেক নিয়ে। তুমি আমার সাথে আলোচনা, ওরা অলরেডি বসে আছে। আমি কোনো অচেনা মেয়েদের সাথে তোমাকে ছাড়বো না। আরে অচেনা কি, আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু হোক, ছোটবেলার বন্ধু তারা পাড়ার মধ্যে হবে, তারা অত দূরে কিসের জন্য? তাই স্কুল লাইফের বন্ধু, আমার কলেজ লাইফের বন্ধু, তারা বসে আছে। দেখো নকশাটা কম করো। ফোন করে বলো তোমার শরীর খারাপ লাগছে। না, আমি এক্ষুনি বলে দিয়েছি, এক্ষুনি বলে দিয়েছি আমাকে যেতে হবে। না, আমি তোমাকে ছাড়বো না, কোনোভাবেই আমি ছাড়বো না। আমি কোনো কারোর সাথে তোমাকে শেয়ার করতে পারবো না। তারা কি ওখানে বসে বসে পড়াচ্ছ? আমি তোমাকে যেতে দেবো না। আমি তোমাকে যেতে দেবো না। আরে ওরা বসে আছে, নকশা মারছো নাকি তুমি? থাক, বসে থাকো, আমি তোমাকে যেতে দেবো না। তুমি আমাকে বলোনি কেন? তুমি তোমার উচিত বিয়ের পর স্ত্রীর সাথে সবকিছু শেয়ার করো, কোথায় যাচ্ছ না যাচ্ছ। বিয়ে ম্যারেড হলে কি বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা যায় না? কথা বলো না, বাড়িতে বলো, বাড়িতে ডেকে নিয়ে আসো, আমিও পরিচয় করি। ওদের টাইম নিয়ে তো সারাদিন কাজে কোনো ব্যস্ত থাকে। না, আমি ছাড়বো না তোমার ব্যাস, আমি অত কথা শুনতে চাই না। টাইটা দাও। আমি ছাড়বো না। টাইটা দাও। রাইট চাবি দাও। আমি তোমাকে যেতে দেবো না। আরে আমি তোমাকে যেতে দেবো না। আমি কাদের নাম বলছো আমি তাদের চিনি না, আমি তোমাকে যেতে দেবো না। তুমি খুব ভালো করে জানো আমি কি ষষ্ঠী করতে যাচ্ছি না, ষষ্ঠী পুজো করতে যাচ্ছি। আমি এগুলো পছন্দ করি, আমি জানি তুমি ভালো, আমি জানি, কিন্তু তারা কিরকম আমি তো জানি না। আমি তোমাকে ছাড়বো না। আরে শুধুমাত্র পার্টি বলতে ওখানে না, ওইসব আমি কিছু শুনতে চাই না। আমার তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু আমি 8-5 জনকে তো চিনি না, কে কিরকম কার মনে কি আছে আমি জানি না। আমি তোমাকে ছাড়বো না। আরে এখান থেকে একটুখানি আধা ঘন্টা লাগবে না? আমি ভালোভাবে তো আমি তোমার সাথে ঝগড়া করছি। রেজিস্ট্রারে যাবো না, বসে আছি। ছাড়বো না, রেজিস্ট্রারে যাবো না, বসে আছি। না আমি তোমাকে ছাড়বো না। কেকটা কাটবে, খাওয়া দাওয়া করবে, ব্যাস চলে আসবে। না না না
আমি তোমাকে ছাড়বো না। তুমি এরকম করছো না, তুমি তো এরকম কখনো করো না। এই দেখো সবকিছু দেরি হয়ে যাচ্ছে, ফোন করছে কিন্তু কন্টিনিউ। তুমি তো আমাকে সবকিছু সব জানাও, সবকিছু জানাও, কবে কোন বন্ধু কার জন্মদিন কার, এই সবকিছু জানাও। তাহলে এটা কেন জানা যায় না? নিশ্চয়ই গোপনীয়তা কিছু আছে। আবার মনে হয় বল। এই তো বেরোচ্ছি 2 মিনিটে বলতো দাঁড়া, বেরোচ্ছি। নকশাটা কম করো, এডিট করতে বসো। তুমি যাবে না। তুমি কেন চিল্লে বাবাকে রাখবে নাকি? তুমি যাবে না। চিল্লামিল্লি করছো, বাবাকে রাখবে নাকি? চিল্লামিল্লি করছি না, ভালোভাবেই করছি। একটা লিমিট থাকে। দেখো এতগুলো মানুষকে এখন বসিয়ে রেখেছি, রাতে খাবার ডিনার দেবো, মানে আমি তোমাকে নকশা মারছি। আমি তোমাকে Oh my God, it feels so good. Oh, slow down. ও বাবা, আরো রাস্তায় সবাইকে ডাকো, আমার পরে আমাকে ছেড়ে পার্টিতে চলে যাচ্ছে। সবাইকে ডাকো। সবাইকে ডাকো। তোমাকে যেতে দেবো না। তুমি আমাকে জানাওনি কেন? তুমি আমাকে বলতে পারতে, তুমি সবকিছু আমাকে বলে, এটা কেন বললে না? তুমি ঢুকে এমনি রেডি হয়ে চলে যাচ্ছ, কি ব্যাপার? তুমি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কি বলবো বাইরে, আমার দেরি হচ্ছে। বাংলা ভাষা কি কম বোঝো? তুমি তো আমাকে আমার সাথে সব কিছু শেয়ার করো, তাহলে কেন বলছো না? এই ব্যাপারটা কেন জানালে? তুমি হঠাৎ করে এসে কেন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছ? দেখো কটা বাজে দেখেছো? আমি তোমাকে যেতে দেব না। আমি তোমাকে যেতে দেব না। এতগুলো মানুষকে পিছু তো না, 6-7 জন, এতগুলো মানুষকে নিমন্ত্রণ করেছি। 6-7 জন? এতগুলো মানুষকে নিমন্ত্রণ করেছি রাতে ডিনারের জন্য। ম্যাক্সিমাম মেয়ে বললে তুমি, 2টো ছেলে, বাকি সব মেয়ে। 2টো ছেলে তুমি বললে। তো সবই তো আমাদের বান্ধবী। না, আমি বলেছি না আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। বুঝো না? মেয়ে ঘুমিয়ে পড়ছে, ইয়ে করো। আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, একটা মানুষ, কতগুলো মানুষকে রাতের ডিনারের জন্য ইনভাইট করেছি, নকশা মারছো সব থেকে। ওদের জন্য আমার গায়ে হাত তুললে? তোমাকে আমি ভালোভাবে বলছি যে আমি তোমাকে যেতে দেবো, তোমার সাথে ঝগড়া করছি না, তারপরেও তুমি আমার এদের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? যদি সত্যি বিয়ে হয়ে গিয়ে থাকে, ওরা বলেছিল বউকে নিয়ে আসতে, আমাদের ব্যাচেলার, আমাদের ফ্রেন্ডস পার্টি, ওখানে বউকে তোরা বড় নিয়ে আসিস, আমি কেন বউ নিয়ে যাবো? তুমি বদমাশ। বড় না, বউকে নিয়ে আসিস, কথা বলার আগে ভেবে চিন্তে বলবে। তুমি যাবে না, ব্যাস। লাঠি মারো, এক লাঠি মারো, দরকার ভেঙে বেরিয়ে যাবে, কিন্তু এক লাঠিতে। এটা আর কি একটা লিমিট থাকে। অতগুলো মানুষকে বসিয়ে রেখেছে ডিনারের জন্য, কেক ফেক নিয়ে বসে আছে সব। বাইক ছেড়ে যেতে মানে আধা ঘন্টা লাগবে। ওদের জন্য আমার গায়ে হাত তুললে তো তুমি যাবে না, কিন্তু সত্যি সত্যি তুমি আমার কথা শুনছো না তো? কি আশ্চর্য লাগছে বাইরে, এই তো মহা মুশকিলে পড়ে গেছে। এই ভাত চলে যাবে, একদম ঢুকবে না, যাবে রক্ষা। ওই প্ল্যান করছিলাম ওই যে ক্যামেরা, ওই দেখো, ওই যে ক্যামেরা দেখো, প্ল্যান করছি পাগল। কোথায় ভাই তোমার